আমার তো প্রতিদিন ইচ্ছা করে শাড়ি পরে বসে থাকি, বাট এত শাড়ি তো আর আমার কাছে নাই। যেগুলোই আছে সেগুলোর মধ্যে চিন্তা করলাম ওই দিন একটা শাড়ি পরি, অনেক শাড়ি পরতে ইচ্ছা করছিল, অনেক দিন পরা হয়নি, তো ভাবলাম যে একটু শাড়ি পরেই দেন কাজ টাজ করি। এখানে অনেক শাড়ি আছে যেগুলো আমি এখন পর্যন্ত পরিই নাই, একদম নতুন। আমার একটাই অভ্যাস যে আমার পছন্দের শাড়িগুলো আমার রেখে দিতে ভালো লাগে, আমি সেগুলো সাজায় রাখি, পরি না। পরলেই মনে হয় যে সেটা পুরান হয়ে যাবে, তাই আর পরা হয় না। যাই হোক, সিম্পলের মধ্যে দুইটা শাড়ি বের করলাম। দেন আমার জামাইকে জিজ্ঞেস করলাম কোনটা পরবো, দেন ও বললো যে গ্রিনটা পরতে। শাড়ির সাথে একটু মেকআপ করবো না, এটা তো হয় না, তো একটু মেকআপও করে নিলাম। আর ডিম চপ বানাবো, সেটার প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ আমার আম্মুর হাতের ডিম চপটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তাই ভাবলাম যে আজকে আমি ডিম চপটা বানাবো আম্মুর স্টাইলে। সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে ডিম চপটা বানালাম। ডিম চপের জন্য আমি আলুটা সিদ্ধ দিয়ে নিলাম ফার্স্টে। এখন আমি ডিম চপের জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি, এটা দিয়ে আমি বেরেস্তা করব। এর মধ্যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি এটা নামাই দেন আলুটা ছিলে নিব, এবং সাথে আমি ডিমও সিদ্ধ করে নিয়েছি। আমি রান্নাবান্না সব কিছু আমার মার মতোই করার চেষ্টা করি, কারণ আমার আম্মুর হাতের রান্না অনেক মজা, সবাই অনেক লাইক করে। আমার ফ্রেন্ডরা স্কুল লাইফে, কলেজ লাইফে যারা আমার আমার বাসায় আসতো, আমার আম্মুর হাতের রান্না অনেক বেশি পছন্দ করতো। আমার নতুন বাসায় আমি এখন পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি মন মতো। জানি না কবে সব কিছু পারফেক্টলি আমি করতে পারবো। তাই হয়তো আমার কিচেনটা একটু মেসড আপ, সো এটা একটু ইগনোর করবেন সবাই। সো এখানে আমি আলুটা ছিলে নিচ্ছি আর ডিমও ছিলে দেন আমি কেটে নিব। শিনের এই লিপ গ্লিটারটা এত সুন্দর লাগছিল আমার লিপস্টিকের উপরে দেওয়ার পর। আলুগুলো ছিলা হয়ে গেছে, এখন আমি সবগুলোকে একসাথে চটকে নিচ্ছি। এবার আমি আলুর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করছি। দেন আমি লবণটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আলুর মধ্যে। ডিম চপের জন্য আমি পুরোটা ডিম দিব না, আমি একটা ডিমকে দুভাগ করে কেটে নিচ্ছি। এক একজন এক একভাবে ডিম চপটা করে, আমি আমার আম্মুর স্টাইলে করে দেখাচ্ছি। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার। আর এখানে তেল দিয়ে নিচ্ছি আমি বেরেস্তাটা করার জন্য। আমি একদম ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নিব। আমার যেহেতু ইলেকট্রিক চুলা, আমার একটু রান্না বান্না করতে একটু প্রবলেম হয়। এবার জাস্ট আমি সব কিছু মিক্স করে নিব। আলুটার সাথে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম, সাথে আমি একটু জিরা গুঁড়া দিব আর গোলমরিচের গুঁড়া, আর সাথে আমি চিলি ফ্লেক্স অ্যাড করব, তাই আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা টালা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই ডিম চপটায় কাঁচামরিচও দেওয়া যায়, বাট শুকনো মরিচটা দিয়ে খেলে বেশি মজা লাগে, তাই আমি ছোট ছোট কয়েকটা নিলাম শুকনো মরিচ, কারণ বেশি খেলে আবার গ্যাসের প্রবলেম হয়। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি জাস্ট ডিম চপগুলো বানিয়ে ফেলবো। ডিম আকারে একটু বড় সাইজ করেই বানাবো আমি। যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছি সেগুলো জাস্ট একটা একটা করে আলুর ভেতরে দিয়ে এইভাবে আমি গোল করে একটা শেপ দিয়ে দিচ্ছি। হাজব্যান্ডকে অনেক কিছু করে খাওয়াতে ইচ্ছা করে, বাট ওভাবে এখনও আমি পাকা রাঁধুনি না। বাট যেটাই করি আমি মন দিয়ে করার চেষ্টা করি, যাতে ও খেয়ে তৃপ্তি করে খেতে পারে। এই হচ্ছে আমার ডিম চপ, আর বাকিগুলো আমি সেম শেপে করে নিব এখন। ডিম চপগুলোকে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিব, তার আগে আমি একটা কাঁচা ডিম ফেটে নিলাম। এখানে আমি বিস্কুটের গুঁড়ো রেডি করে রেখেছিলাম। এইভাবে এক এক করে সবগুলো চপ আমি কাঁচা ডিমে চুবিয়ে দেন আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিব। তারপর আমি হাত দিয়ে এটাকে সুন্দরভাবে চেপে নিচ্ছি ভালোভাবে, যাতে এটা ভাজার সময় খুলে খুলে না যায়। আপনারা এভাবে বানিয়ে দেন ফ্রিজে রেখে দিতে পারেন ডিপে, বাট আমার মনে হয় যে ফ্রিজে রাখলে এটা ফ্রিজ থেকে যখন নামিয়ে ভাজবেন তখন এটা খুলে খুলে যায়, আমি যতটুকু জানি। এবার আমি জাস্ট তেলে ভেজে নিচ্ছি ডিম চপগুলো। Oh my goodness, my goodness. Oi, hoi, 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 hoi. Let's try. Wait. Mmm. Mmm. Too good. তুমি কি ক্যামেরার জন্য ফেক ইয়ে দিচ্ছ? আল্লাহর কসম।